কইতাছো? আমি আমরারে কইতেছি। হ, আমি তো তোমারই কইতাছি। তুমি আর গাছপালা ছাড়া তো ইনো কেউ নাই। আর তুমি ছাড়া কি গাছপালার সাথে কথা কম আমি? ও নো, আমি কি কোনো কারণে ভুল ফতে আমি কি পাবনা চলে এসেছি? তাহলে পাবনার যে মেন্টাল হাসপাতালের যে রোগীরা থাকে তাদের মতো কেন কথা বলছে? আমি কেন মানিক হতে যাব? আমি তো মানিক না, আমি কান পলাশ হিট ইউটিউবার। মানে তুমি আমারে চিনতে পারতেছো না? আমি রুকিয়া। এই কয়টা দিনে তুমি এত বদলে গেছো। ও নো, এই গার্ল ডাবলটা কেন কথা বল? ইয়েস, মনে পড়েছে। এই মিস্টেকটা সবাই করছে আমাকে, বিকজ অফ আমার একটা কালাতো ভাই আছে চোর। সে চুরি করে সেই কেসকি খেয়ে সে জেলের ভিতরে আছে, এটা আমি জানি। তার সাথে আমি মাঝে মাঝে যাই, তাকে আমি দেখাশোনা করি। আচ্ছা, মানে কেমন আছে কইতে পারেন? ও কে, আমি দেখা করেছি যেন সে আমার কাল তো চোর হইলো, তো সে আমার কাল তো, তাই না? আমি দেখা করেছি। ওফ নো, জেলের ভিতরে মানুষ যেভাবে থাকে, কেউ ইলিশ পাইলে থাকে, কেউ কেসকি পাইলে থাকে। সে ছিল কেসকি পাইলের মধ্যে ছিল, পরে আমি নিজে টাকা ইনভেস্ট করে তাকে আমি ইলিশ পাইলে দিয়েছি, বুঝতে পারছুন? ইলিশ পাইলে হলো একটু এভাবে থাকতে পারে আর কি। আচ্ছা, আপনি তো মানিকের সাথে তাহলে দেখা করছেন, আমার কথা কিছু কইছে? আমার নাম রুকিয়া। ও নো ম্যান, কেসকি কে তাদের দিন জায়গা, আর আপনার কথা কিটা বলবে সে? হ্যাঁ, কোনো রুকিয়া ফুকের কথা সে বলেনি আমাকে, ইউ নো। ওকে, ফর দ্যাট নট সেড, আমার আসলে একটু সময় শর্ট। দিস ইজ কান পলাশ ইউটিউবার হেড। একটা কথা বল, আচ্ছা আপনি ইউ নো আপনার নামটা যেন কি বলেছেন? আমার নাম রুকিয়া। ও রুকিয়া, নো প্রবলেম। আপনি যদি কোনো ফুকারে আমার আপনাকে প্রয়োজন মনে হয়, প্লিজ কল মি। নাম্বারটা আমি পুরো টেক্সট করে দিচ্ছি, আপনার নাম্বারটা আমাকে পাঠিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করবেন, সেখানে গিয়ে কমেন্ট বক্সে আপনার নাম্বারটা পাঠিয়ে দিবেন। ওকে, টাটা। ওরে কতবার কইছি এইসব চুরি ঝাড়ি বাদ দিয়া কাম করে খাইতে। আমার কথা কি তোর কান দিয়ে ঢুকে না? মেম্বার সাহেব, কয়েকদিন আগেও আমার নারকেল গাছ থেকে সব নারকেল চুরি হয়ে গেছে। মেম্বার সাহেব, আমার বউ গয়না বিষয়ে কয়দিন আগে একটা ছাগল কিনছে, এই চোরটাই মনে হয় এই ছাগলটা চুরি করছে, আর পুলিশে জানেন মেম্বার সাহেব। আচ্ছা থামো তোমরা, আমি দেখতাছি কি করা যায়। ওই আক্কাইসার বাচ্চা, ওরা যা কয় এগুলো কি সত্য? মেম্বার সাহেব ভুল হরুন কেরে, আমি চোর বইলে কি আমার সম্মান নাই? করছো চুরি আবার মান সমান? ওই কাল্লু, ওরে মাইরা হাত পা ভাঙ যেন আর জীবনে চুরি করতে না পারে। আপনি কি আপনার পাইছেন মামলারি? হ্যাঁ, আপনি কেন এটা বিচার করলেন? আইন নিজের হাতে আপনি কেন তুলে নিচ্ছেন? এটা দেখার লাগা থানা আছে, আদালত আছে, পুলিশ আছে। তুমি কেডা আমার আইন আদালত শিখাইতেছো? আমি কেনা কাকা, আমি জনগণের বন্ধু। আমি একজন ইউটিউবার আর কি, বুঝলেন? আমরা নাম হচ্ছে কান পলাশ ইউটিউবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মানে যারা মনে করে এরকম নিজেতে আইন তুলে নেয়, অপরাধ করে, এদের এই অপরাধগুলো আমি ভিডিও চক্র করে বাইরে করে দিই। তুমি পলাশ খান হও, সালমান খান হও, আমির খান হও, জায়েদ খান হও, তাতে আমার কিছু যায় আসে না। তুমি কি জানো আমি জনগণের প্রতিনিধি? এখানে বিচার করার ক্ষমতা আমার আছে। অবশ্যই আপনি এই এলাকার জনপ্রতিনিধি, আপনি মেম্বার। কিন্তু মেম্বার সাহেব, আপনি ভোট পাইছেন করে জানুন? 3টা। এই তুই মানিক সোরা না? তোর এত বড় সাহস, তুই আমার লগে এমনি কথা কইতেছস? কাকা, আপনি একজন জনপ্রতিনিধি, একজন মেম্বার। আপনি সবার মতো ভুল করছেন। হ্যাঁ, আপনি তো প্রতিনিধি, এমন অন্যায় যোগ্যতা ছাড়া তারপর অন্যায় হোক। আপনি 3 ভোটে পাইছেন, সমস্যা নেই তো। আমি মানিক না, মানিকের কাল তো ভাই পলাশ কান, কান পলাশ ইউটিউব কষ্ট করতে পারুন এখানে কেন? হ্যাঁ, আমি শুনেছি যে মানিক চুরি করতে গিয়ে ধরা খেয়ে জেলখানায় গেছে, এবং এই চুরি যে করেছে তার প্রমাণিত কিন্তু প্রমাণ হয় নাই। যাই হোক, তবু সে চোর, সে জেলখানায় আছে। আফসোস, আমার খালা মারা গেছে। খালার একমাত্র ফুলা মানিক আসতে পারে না, জানা যায়। দুঃখের বিষয়। আমি মানিকের সাথে দেখা করে এসেছি, অনেক বিষয় কথা বলে এসেছি। যাই হোক, পর সমাচার সেগুলো নিয়ে পরে কথা বলবো। আমি তো মনে করছিলাম তুই মানিক সোরা, দেখতে তো একদম একই রকম। আমার মাও কয় মাঝে মাঝে যে
এক মায়ের পেটে আমরা কত ভাই নারিকেল লাগালে কি আমার 90% কেন মিল আছে। কাকা আপনি তো জানানোর কথা যে একজন পাবলিক হয়ে আরেক পাবলিকের বিচার করার চিন্তা নাই, আপনি কিতা করছুন? হ্যাঁ, ইচ্ছা মতো একটি রাত ধরে এই মাস আপনি মারছেন, মরেছেন, 4 বছর খেলাইছেন, আর আপনি কই এই লোকটি যদি থানায় যে আপনার কমপ্লেন দেয় তাহলে কি হইব? কিছু মধ্যে ফেলে দেবে, একটু মার্ডার কেস, ফাঁসি হইতে পারে। কি কো বাবা, ও তো চুরি করে ধরা গেছে। চোর চুরি করবে এটা স্বাভাবিক বিষয়, গৃহস্থ সে চোরকে ধরবে এটাও একটা স্বাভাবিক বিষয়, কিন্তু যে পাবলিক আরেকজন পাবলিকের বিচার করা রাইট ঠিক হইলে রাখে না। আদালত আছে, থানা আছে, আদালতে পারতে হ্যাঁ ভাই আমি ঠিক কইছি। আমি ওখানে থানায় যা মেম্বারের বিরুদ্ধে মামলা করা, তখন দিয়ে সামনে বিলাই কেমনে গাছে উঠে। কাকা আমার কিছু করার নাই, কারণ ছেলেটির জ্ঞান ফিরেছে। আকাইসা তুই থানায় যাইস না, আমি তোর ছেড়ে দিতেছি। ওই কালু ওরা ছেড়ে দে। এই গ্রামবাসী বিচার হয়ে গেছে, তোমরা এখন যাও, যার যার বাড়িতে চলে যাও। আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ঠিক আছে, যা যা তুই যা। এই এদিকে এসো। কাকা আপনি মাথায় তো দেখি কোনো কার্যক্রম নাই, আপনি চেরাটাকে সারা রাত দিন আপনি মরেছেন, মারছেন, চেহারাটা দেখছেন, আমি তো চেঞ্জ করা লাগছে তোমা। যদি এই চেহারা নিয়ে যদি টানায় যায় মামলা তো 100% এটা করবেন। রাত আর তার মধ্যে জরিমানার মধ্যে কমতে নেই। পালিয়ে যা এখান থেকে, যা। তুমি আমার বড় বিপদ থেকে বাঁচাইলা বাবা। তা বাবা তুমি এখানে কয়দিন থাকবা? চাইছিলাম তো কাকা কটা মাস থাকবো, কিন্তু আজ চলে যাই। কেন এতদিন পরে একটা গ্রামে আসলা, কয়দিন থাকো তারপরে যাও। ওই থাকবো কেন না করে কইব, কারণ জায়গা আছে, কারণ জায়গা আছে, বুঝলি না। কষ্ট দেন মনে অনেক, খালার দেখতে পারি নাই, আইসি থাকবা মনে কইরা, বাড়ির দিকে দেখলে কাকা খালাকে উঠতে আর কি। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। তুমি তোমার খালার বাড়িতে যাও, তোমার খাওন দাওয়ানের সব ব্যবস্থা আমি করব। না না কাকা আপনি কে রে কষ্ট করবেন না, আমি লজ্জা ফিরে গেছি। আচ্ছা যাই হোক, না শুনলো তো মনে কষ্ট আপনি পাইবেন, মুরগি মানুষ একটা কথা কইছি, আমি না রাখি ওকে নো প্রবলেম, কান পলাশ আপনার কথাটা রাখছি। তারপর তাহলে এখন যাই আর কি কাকা। হ্যাঁ ঠিক আছে, থাকুন। এই পোলাটা আমার বিপদ থেকে বাঁচাই, নাহলে তো আমি বড় ঝামেলায় পড়ে যাবো। তাতে কি হয়েছে, মেলা টেহা দিচ্ছে মাগু, টেহা বুঝলেই তো তাল পাইতেছি না। প্রশ্ন করতে পারো তুমি ছেলেটা, যে মেম্বারের সামনে থেকে তোমাকে আমি চেপ করেছি, হাজার জনগণের সামনে থেকে আমি তোমাকে চেপ করে জরিমানা নিয়ে তোমাকে আমি রক্ষা করেছি, এখন এই জায়গার মধ্যে এনে তোমাকে কিফকির বাঁধতে ফেলে মুড়াচ্ছি কেন? এটা প্রশ্ন জাগতে পারে না? কারণ হচ্ছে তুমি চুরি করো কোনো প্রবলেম নাই, কিন্তু নড়িছে তুমি কেড়ে ধরা পড়েছো, তুমি কি শিক্ষাটা নিয়েছো বলো? চুরির মধ্যে একটা সংলাপ আছে, হ্যাঁ সংবিধান অনুযায়ী সেটা কি বলো তোমাকে? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা আমার তো ধরে লিখছে। ওই ফিরো আবার কে রে বলতাম, কে রে তোমাকে আমি দক্ষিণা গুরু দিয়াম, ওদিক ফিরো। এত কথা কেন বলো তুমি? হ্যাঁ শুনো, ধরা তুমি কেন খেয়েছো? ধরা কারণ যেত না তো, যখন তুমি চুরি করবা নিজেকে মনে ভুলিও কখনো মানুষ মনে করবা না। কি মনে করা শিয়াল? আপনি যে এত কিছু বুঝুন, আপনি কি আমার লাইনে? তুমি এক্স্যাক্টলি তুমি ভালো একটা আমাকে প্রশ্ন করেছো, এর অ্যান্সার আমি তোমাকে দিব, তবে আজকে না, শুধু এইটুকু জেনে দিই তোমাকে,
আমি তোমার খালি ইলেনের না, তোমার মতো 8-10টা ছেলেকে আমি ফয়দা করেছি। তাহলে আমি আমার উস্তাদ জি, তখন মনে করো যে ওস্তাদ তোমাকে গরু দক্ষিণে দিয়েছি, তুমি আস্তে আস্তে চলে যাওয়ার কোনো কথা বলবা না। সালাম করে তারা কোন জায়গা পিছনে ফির বলতে বুঝছি তো মারুন নিতে রাস্তা কে রে যাইতাছি ওই জোরে যাও, ভঙ্গিরে আমার চলতে। কি এত হিসাব করে? আচ্ছা রোকেয়ার মা, আমি না একটা হিসাব কিছুতেই মিলাইতে পারতেছি না। কি হিসাব? মনে করো গ্রামের কোনো লোক আমারে ভোট দেয় না, আমগো বাড়িতে মানুষ কয়জন? আমি, তুমি, রোকেয়া আর কালু, 4 জন। আমি ভোট পাইছি 3টা। তাহলে ওই একটা ভোট কি আমারে দেয় নাই, এই হিসাব আমি কিছুতেই মিলাইতে পারতেছি না। আচ্ছা, জীবনে তো কত হিসাবই আপনি মিলাইতে পারেন না, হ্যাঁ? এই সামান্য ভোটের হিসাব নিয়ে আপনি মাথা নষ্ট করতেছেন। আজাইরা যত সব আর ওই ছেলের খাবার কি পাঠাইছিলা? পাঠাইছি। আচ্ছা ঠিক আছে। মানিকের মার খবর আমি কি করব? আপনি এখানে? আমি তো ঘরে গেছিলাম, বাজান বাদ দিয়ে পাঠাইছে। যাই দি আপনি নাই? আমি তো আসলে ছিলাম তো, কিন্তু ওই মানকার মানে আমার খালা যখন মারা গেল না, আমি তো ব্যস্ত ছিলাম, আসতে পারিনি তো, এই জন্য আসলাম আর কিছু খবরটা জান লাগিয়া। যাই হোক, ফর দ্যাট ইউ আর সেট। চলেন আমরা খাওয়া দাওয়া করি। কে তুই এখানে? আমি তোর বাসা খুঁজে আসলাম। তো আজকাল কি হয়েছে তোর বলতো? তোর মুখ আপ থেকে কেন সবসময় মন খারাপ করে থাকিস? বলতো কি হয়েছে? হ্যাঁ, আমার বল। কাছে না একটা হিসাব কোনোভাবে মিলে না। কোনটা বলতো? ওই যে পলাশ আছে না, হ্যাঁ, আমার কেন জানি মনে হয় এটা পলাশ না, এটাই মানে। আরে কোথায় পলাশ আর কোথায় মানিক? আর মানিক তো এখন জেলখানায়। আসলেই তো মানিক তো জেলখানায়, কইতে আইবে। আচ্ছা চল বাসায় গিয়ে কথা বলবো, চল। লামসুরি মারলো সবাই ধরি, গাজা খাইয়া আমার বিষ না কমাইছি। ও মা গো, বিষের সুদে মরি। ওস্তাদ আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ওস্তাদ, আপনাকে তো সারা জায়গায় খুঁজা তারপরে এই জায়গায় এসেছি, কেন আমি জানি যে আপনি এই জায়গায় থাকবেন। আবুজি তো খুঁজস কে লেগে হিডা ক? ওস্তাদ, একটা জরুরি খবর আছে, একেবারে গরম গরম। বেশি গরম হলে তো পুড়ে যায়, কাম কর, কাছে কানে কানে কর। খবর তো ভালাই আনছস, পাক্কা খবর। কিন্তু হচ্ছে কি, আমি তো শেষরাছু হাঁস মুরগি মাসের ঘরে বদনা চুরি করি, এত বড় কাম পারা? ওস্তাদ, কামটা তো করাই লাগবে, কেন অনেক সোনা দানা আছে, অনেক টাকা পয়সা আছে। এই কামটা বুঝে শুনে যদি একবার করতে পারেন, সারা জীবন বয়ে খাইতে পারবেন। ওই আর না খাই হইয়া খাই আমি হন ওই যখন ঠান্ডা পরে দি মানে আগে আমার লগে ল, ব্যবস্থা করিয়া পরে করবি। আরে আমার কম দে। তোমার এখন আসার সময় হইছে। ও মাই গো মা, কি হইছে তোমার? কিচ্ছু হয় নাই, দুষ্টামি করছি তোমার বানালে কি? দুষ্টমাই রাখো, এমন কত দেরি হইছে গেলে।
কিছু করার নাই তো, আমি সিপিকেল চালাই, আমি ফেরত দিতে চাইতে পারতেছি না, লেগে দিয়েছে। ঘুমাইছো মানে কয়টা বাজে, তুমি এখনো ঘুমাও? না কি দেখো, হ্যাঁ রাইতে। আচ্ছা এই যে তুমি বলো তো, তুমি ইউনিয়নের মেয়ে না? হ্যাঁ বুঝতে তো, তোমার বাপে যে প্রতি বছরে মেম্বারের বড় মধ্যে কেড়ে ফেল করে, এখন তো ক্লিয়ার, তোর মধ্যে এলাকা কোনো খোঁজ খবর রাখো না। কাল্লা রাইতে কোনো কি কারণ ছিল? হ্যাঁ, আর কারণ না থাকলে কি তো হয়, ফ্যান ঘুরে না, আর ফ্যান না ঘুরলে আমরা ঘুমায় না। ও বুঝছি, কারণ গেলে তো তুমি খুশি? অবশ্যই আমি খুশি। আমি খুশি কেন হইয়াম? এটা কেন বললো তুমি আমাকে? ওই যে কারণ গেলে মানুষের বাড়ি চুরি করতে পারবা। এক্সকিউজ মি বেগম রোকেয়া, তুমি কিন্তু আমাকে মোটামুটি হাই লেভেল অপমান কিন্তু করতেছো, এটা আমি মানিতে পারতাছি না। অপমান তোমার শরীরে লাগে? তোমার অপমান বোধ আছে? তোমার রাস্তায় বেরোলে মানুষ কি কই জানো? মাইনকা চোরা। এক্সকিউজ মি বেগম রোকেয়া, তুমি কিন্তু অপমানের লেভেলটা কিন্তু তীব্র মাত্রা বাড়াই দিচ্ছ, আমি কিন্তু মানিতে পারতাছি না। আর আমার নাম কিসের মানিকা? আমার একটা সুন্দর নাম আছে, মহাসিন ইবনে মানিক। হইছে হইছে। আচ্ছা কও তো, তুমি এই চুরিদারি কবে ছাড়বা? ও নো বেগম রোকেয়া, আমি তোমাকে একটা কথা বলে দেই পরিষ্কার করে, তুমি কিন্তু আমরা অপমান করতেছো। আর কিটা ছাড়তে করছো তুমি? তুমি জানো যে ব্যবসাটা আমাদের পূর্বপুরুষ সবাই করছে, আমার দাদার দাদা হেলের ব্যবসা করছে, আমার যে বাপ তার বাবা এটা করছে, তারপর আমার বাবা করছে, আমার চাচাই করছে, এখন আমি করছি। এটা আমাদের বংশ পরম্পরা, বুঝতে হবে। আর যদি না করি তাহলে তোমার বিয়ে করে খামো কিতা আমি? কেন গার্মেন্টসে চাকরি করবা, আর আমাকে বিয়ার পরে তুমি আমি দুইজনে মিলে গার্মেন্টসে চাকরি করব। ও নো বেগম রোকেয়া, তুমি কিটা বলতেছো? আমি কি গরিব নাকি যে আমি চাকরি করাম? আমি কোনো চাকরি করতে পারতাম না। এক মিনিট, আমার কলেজ। হ্যালো, ইয়েস স্পিকিং দা মানিক কইতাছি, কি তাইছে? হ্যাঁ এবার কইরাম নে। ওফ মেজাজ কিন্তু খারাপ করে চুন। স্পিকিং দা মানিক, ফলটা বাদ দিয়ে দেন। আমি কিন্তু আপনারে প্রচুর মারাই, আমি কিন্তু আপনি মানুষ শুনেন না। এটা কে আপনি এটা বলতেছেন? এটাকে বলবেন আপনার অপারেশন। আচ্ছা আচ্ছা ভাই, আমি শুনছি আপনি ভাড়ায় অপারেশন করেন। ইয়েস, আমাদের মৌসিকের সুর কমিটিতে আপনার অনেক নাম ডাক আছে। আপনি নাকি মানে অপারেশন করতে গিয়ে জীবন কোনো ধরা খান নাই? কখনোই না। ভালো কথা শুনছুন তো। জি জি, আমি কাম, নো প্রবলেম নো প্রবলেম। আমি আপনার অপারেশনটা করাম, সমস্যা নাই, কিন্তু 70% পেমেন্টটা এখন আপনার বিকাশ করতে হবে, আর বাকিটা অপারেশন ফরত দিয়েন। ঠিক আছে ভাই, আপনার বিকাশ নাম্বার কোনটা? এটাই। আচ্ছা ভাই ঠিক আছে। সরি। তুমি তাহলে এই চুরিদারি ছাড়বা না? ওহ নো বেগম রোকেয়া, তোমাকে আমি একটা কথা কতবার বুঝাম, এই যে দেখেছো জনগণের দাবি অপারেশন আমি সবসময় করি, কিছু করেন না নেক্সট, বুঝছো না? হ্যাঁ, পুরো এলাকায় আমার নাম ডাকতো। কি তাহলে তুমি তোমার এই চুরিদারি লয়ে থাও। আমার বাপে কইছে চুরের বংশের সাথে আমার বিয়া দিব না, থাকো তোমার চুরি লয়া। এই মেয়ে, বুঝে গেলে আমাকে অপারেশন করতে হবে। ওস্তাদ ওদিকে বসুন, ওদিকে দিন না করলো মনে হয় এটাই হবে। ওস্তাদ বাড়ি আসেন না? থাকলে বাইরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই এনে কে রাখছিস? তুই আমরা বাড়ি কেমন ছিস? উস্তাদ কি কইনে? আল্লাহ দুনিয়া খুঁজলে সব জায়গায় পাওয়া যায়, আপনার বাড়ি পেতাম না। আসসালামু আলাইকুম ওস্তাদ। বুঝলাম না, তুই না আমাকে একটু সালাম দিচ্ছিস, এখন আবার কেরা সালাম দিছ? তোকে এলাকার কি নিম দুইটা সালাম দনের? আরে উস্তাদ আপনি কি কই? আমি সালাম দিতাম কেন? আমি সালাম দিছি, আমি সালাম দিই না। কেরা? ওস্তাদ এই যে আমি। হায় হায় রে, কি দেখছিস নরির ছেলে তুই? হ্যাঁ, তোর মাসুম বাচ্চা এটা ছেলেকে, তোর ছেলে ফুলারে লয়ে আসিস তুই চুরি লাইনে। ওর বয়স ছিল 3 বছর হয় নাই। না জান আব্বা জান বাবা কেমন আছো? ওস্তাদ খালি আমার ওস্তাদ বলে বাইসে গেছেন, আমার ওস্তাদ আমার বয়সে 5 বছর ছোট। কিতা করে আসই? এবারে দেশের ব্যবস্থা কেমন ফরমালি
যাই হোক এবার তোর বড় ভাই কেড়ে রাখ কি আমরা লগে তোর লগে কেন কিতা কামড় আর ওসব বুঝুন না করে আমি আপনি যেমন সার্কি হইলে হইলে আমার সার্কি আইসা ধরুন একটা বড় কামে যায় একটা সিবাস আমাদের ঢুকতে হইব আমি কি ঢুকাতে পারাম এত বড় জায়গা ঢুকতে পারাম কোনো ওরে ঢুকাই ও গিয়া কবার খুলে দেয় সব সুন্দর ঘুরে লুইয়া চলে ওর কাম হইটা বুঝুন না করে আপনি বিরেক দিয়ে কথা বুঝছি তো আর অন্দুরে করতে থাকার মধ্যে যদি অন্য কিছু করতে যায় তাহলে তো বুঝেছি যাই হোক এখন কি করে কেন বল কি কাম উস্তাদ এটা গরম খবর আছে বালা কামের খবর আছে এত না ফেঁচিয়ে কথাটা বল আমাকে বেড়া বিদেশ বাইক এসছে কেমনটা লাগে একবারে তো বিদেশ থেকে বাড়িতে আইবো একবারে তো বাইক থেকে বিদেশ যেত না আরে উস্তাদ আপনি তো বুঝিনি কি লিগে এই বেড়া মেলা দিন বিদেশ থাকছে বুঝছি মেলা টেহা পয়সা সোনা দানা গহনা লইয়া বাইতেছে বুঝলি আমি তোমার বোকামিটা বুঝতেই পারতেছি না মানে একটা লোক বিদেশ থেকে সোনা দানা গহনা হীরা আরো কত কিছু নিয়ে আসবে এটা তো স্বাভাবিক নিয়ম এটা তো শুরু শুনো ভাইয়া খুবই গর্বিত তোমার কিছু সময়টা পেয়ে যাই হোক এখন আমরা ওইভাবে কাজটা নুরির ছেলে তুমি একটা সুসংবাদ দিয়ে এসে আমার লগে সমস্যা সমাধান দিতে যাচ্ছ তুমি নিচে যাও দুতলা নিচে যাও তুমি তুমি আমার সারকে জিনিসটা মাথায় রাখবা ঠিক আছে যাই হোক এখন কি করতে হবে লোকেশনটা কোথায় কি কইছেন উস্তাদ লোকেশন আরে মূর্খের মতন কথা কাউকে ওস্তাদ লোকেশন আমি করছি ওস্তাদ আড্ডা গেলে 20 মিনিট আর রিক্সা গেলে 1 ঘন্টা আমি না কারণ বা বুঝে কই না হাইটটা 20 মিনিট আড্ডা গেলে 20 মিনিট রিক্সা গেলে 1 ঘন্টা অনে দেয় আমার ওস্তাদ আসেন তাড়াতাড়ি আর একটু সামনে কি না দাদা ওস্তাদ মারতে তো রিস্ক লাগে ওস্তাদ মারেন কে বাজান আমার একটু আর কত করানো লাগবো 3-4 ঘন্টা আমি হেঁটে আমার ফায়ার সলকা ফুরা লাইছি আমি ওস্তাদ আর 20 মিনিট লাগবো এনে নিজেকে ফরে স্টুডেন্ট মনে করে না খারা আরামে খারা ওস্তাদ মারেন কে তোর 20 মিনিট শেষ না করে শেষ না হলে কি করবো ওস্তাদ আহ। ওস্তাদ দেখবে চিন্তা করেন না আমার এই গ্রামেই বাড়ি আর আমার যে বাড়ি তার সামনের বাড়ি হচ্ছে আগে তা আমার বাড়ি যায় খাইয়ে দেয় রিল্যাক্সে ঘুমাবেন চলেন ওস্তাদ দেখবে না আমার না পা দুটো ব্যথা হয়ে গেছে আপনারা দুজনে ওস্তাদ আমার যে কোনো একজন আমার ঘাড়ে নেন বাজান তোমার আব্বুকে করে নাও আকাশ ভাই পলাশরে দেখছেন পলাশ কোন পলাশ ওই যে মানিকের খালাতো ভাই শহর থেকে যাইছে ও ওই যে শর্ট থেকে আইছে ইউটিউবার ওর কথা কইতেছো হ্যাঁ না দেখি নাই আচ্ছা রুকিয়া তোমার নাকি বিয়া ঠিক হইছে হ্যাঁ শুনো তোমার একটা কথা কই মাইঙ্গানিঙ্গার কথা বাদ দিয়া যার লোকে বিয়া ঠিক হইছে এর কাছে বিয়া বউ তোমার ভালো হইব আসি আমি রোকেয়ার মা রোকেয়ার মা কই গেলা কি হইলো ডাক্তারছেন কে আরে বাচ্চাকে ফোন দিছিল অলরেডি রওনা দিছে তাড়াতাড়ি রান্না বান্না করো রোকেয়ারে রেডি করো লোকে এত অনেকক্ষণ আগে কই জানি গেল এখনো তো ফিরে নাই কই গেল মানে
তুমি জানো না রোকে আর আজকে দেখতে আইবো, তা আজকে বাইরে কেন পাঠাইলা তুমি? ওই তো রুকে আয় পড়ছে। রোকে কই গেছিলি? তুই জানোস না আজকে তোরা দেখতে আইবো? কি রে কথা কস না কে? আব্বা আমি বিয়ে করতে পারবো না। দেখছো মায়ের কত বড় সাহস, বাপের মুখের উপরে কথা কয় বিয়া করবি না মানে? এত ভালো ছেলে আমি কই পামু? ছেলে দেখতে যেমন সুন্দর, আর সবচেয়ে বড় কথা হলো ছেলে অনেক টাকা পয়সা আছে। আব্বা আমি মানিকরে ছাড়া আর কাউরে বিয়ে করতে পারবো না। ওরে চোরের ঘরে চোর, এই চোরের লিগা তোমার এত মায়া এত মোহাব্বত। ওই চোরে তো জেলখানায় পস্তাছে, জীবনও কোনোদিন বাইরিতে পারবো না। আমার কথা একটাই, যেটা কইছি ওইটাই। যা ঘরের ভিতরে যা, সাজগোজ করে রেডি হ, যা। খারাপ হয়েছিস কেন, যা। রোকেয়ার মা, তোমার মেয়ে যদি কোনো রকম উল্টাপাল্টা কিছু করছে, এটার খেসারত কিন্তু তোমার দিতে হবে। তুমি ভালো করে জানো আমি কি করতে পারি। এই তুই এখানে খারাপ হয়েছিস কেন, যা। শোনা জানা বলে আমি বিয়া বাড়ি কেড়ে খেতেছে। হ্যাঁ ওস্তাদ, নদানা তো নিয়েই আইছে ওস্তাদ। ও খালা মায়ে দেখতে গেছে। আমার মনে হয় কি ও মায়ে দেখতে যায় ও বিয়ে করে নিয়ে এই জন্য মনে হয় লাইটিং মাইটিং করছে। অনেক গলা দিছি মনে হয় না? হ্যাঁ ওস্তাদ। ঠিক আছে। আমি অপারেশনটা সাকসেসফুল লগে লগে না, ঠিক আছে? আইলে খালি দৌড়, ওকে? আচ্ছা তাহলে তোরা দাঁড়া, তোরা অনেক কষ্ট করতো। আমি আসলে আমাদের বিয়েটা হুট করে হয়ে গেছে, তো এই বাসর ঘরটা সুন্দর করে সাজাতে পারিনি। আমার বাবা মা বলতে কেউ নেই, বাবা মা মারা যাওয়ার পর বাড়িটা ফাঁকা পড়ে আছে। তবে এখন কোনো টেনশন নেই, এখন তুমি আসছো না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ওদেরকে বিদায় দিয়ে আসছি।
কিন্তু নিজ্ঞা ধরা খাইব সর্বনাশ। ওস্তাদ ধরা তো খাইবো, এখন কি করবেন? উপায় একটা বাই করা লাগবো। আরে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে। ওস্তাদ ফোন তো ঢুকতেছে না। আরে ফিরে ফোন দিয়ে তুই দিতে থাক। ও তো ঢুকতেছে না ফোন। তুই ফোন দিয়েছে আবার দিয়েছে। ওস্তাদ কি করবো? ফোন ঢুকতেছে না। আবার দিতে আবার দিতে। ওস্তাদ ফোন ঢুকছে। না ঢুকতেছে না। এটা আমার আপন বুঝছো, একটু বেশি বুঝে দেখে উঠতে থাকতাম গিলা ধরা খেলে খাই গিয়া লো আমরা জানাই বই বানাইছি। নিজে বাঁচলে বাপের নাম। চলে। আমনে আমি নাকি আমি মানে আমি তোমাকে নিতে এসেছি। আমার বুঝে পাইছেন মানে? ও আমি গতকালকে মানিকে আমরা দেখা করতে গেছি বুঝলি, আমার মানিকে আমার সব বুঝিয়ে বলেছে যে যেভাবে হোক রুকিয়াকে চেক করো, এদিকে তোমাকে চেক করার লেগে গেছি। মানে তুমি এখন আমার সাথে মিশে কথা বলতেছো? তুমি কি ভাবছো তোমার চিনি নাই? আমি তোমার সেদিনই চিনছিলাম তুমি মানিক, কিন্তু আমি তোমার বুঝতে দিইনি। আমি ভাবছি যদি তুমি চুরিদারি সাইডে দিয়ে ভালো হয়ে যাও, এর লাগে আমি বুঝতে দিইনি। তুমি এখনো আমার সাথে মিশে কথাই কইতেছো। প্রথম দিন যদি তুমি আমার চিন্তা করছো আমি মানি, তাহলে তুমি বিয়াটা কেন করতে? বিশ্বাস করো আমার কোনো উপায় আছে? শোন রোকেয়া, তুই তো কাকারে চিনিস, কাকা যা বলে তাই করে। তুই এই বিয়ে রাজি হয়ে যা, আর নাহলে তোর কাকা গানে মাইরা লেব। নে এগুলি কইরা নে। মা আমি বিয়ে করতে পারবো না, আমি মানিকে ছাড়া কেউ বিয়ে করবো না। খবরদার খবরদার তুই মানিকের নাম মুখে নিবি না। তোর বাপের শুনলে তোকে কড়াতে কমেন্ট রাখবে। আগো আমি তোমার দুইটা পা ধরে আমার মানিকের কাছে চাইতে দাও। এই তুই মানিককে কই পাবি? মানিক তো জেলে। না মা, মানিক জেলে না, মানিক এই গ্রামে আছে। ওই যে মানিকের খালাতো ভাই পলাশ পোলা না, ওইটাই মানিক। তুমি আমারে যাইতে দাও মা। মারে তুই কি এই বয়সে আমাদের তোর বাপের ভাত থেকে বঞ্চিত করবি? হ্যাঁ, তুই তো জানোস তোর বাপে কেমন মানুষ। তুই যদি এই বিয়াতে রাজি না হস তাহলে আমার সাপ সাপ করে দিছে, আমার বাড়ির থেকে বাইর করে দিবে। ও মা তুই আমার কষ্ট দিস না মা। ও মা তুই ওর একটু বুঝাবা। কাকি আপনি যান, আমি ওরা রাজি করাইতেছি। এগুলা কি না মা মা একটু বুঝো মা, আমি মানিকের কাছে যাবো। রোকেয়া একটু কম, আমি মানিকের কাছে যাবো। একটু একটু ধৈর্য ধর, তুই এই বিয়ে রাজি হয়ে যা। বিশ্বাস করো আমার কিছুই করার আসলো না। আমি তোমরা বাড়িতেও গেছি, তোমার অনেক খুঁজছি, রাস্তাঘাটে মানুষের কাছে বুঝে গেছি, কোনো জায়গায় তোমার পাই নাই। আমি আমার মার পা পর্যন্ত ধরছি, কিন্তু তোমার তো আমি বিশ্রাম পাই নাই। আমি কেমনে যাবো তোমার কাছে? যে ছুটার লেগে আমি সাদা খাচ্ছি গেলে গেছি বুঝলি না, কই না কেউ জানো না জানো, তুমি না জানো যখন সুইডা হয় আমি কই আসছিলাম তোমার বাপে আমার এই ক্ষতিটা না করলে বসতে, তোমার বাপে কালো বেরি দিয়া চুরি করে চুরি মালামা আমার বাড়িতে রাখছে। থামো, আমি সবই জানি, কালু কাকা আমার সবই কইছে।
আমি বিয়েতে রাজি হয়েছি কেন জানো? আমি যদি বিয়েতে রাজি না হইতাম আব্বা তোমার অনেক বড় ক্ষতি করে লাইতো। শুধু তোমার ভালোর জন্য আমি আমার ভালোবাসা বিসর্জন দিয়েছি। তোমার আর কি দোষ দিয়ে আমি কে আমার কপালে চুরি না করো চুরি সাজা করছি। তোমার ভালোবাসার কোনো পাই নাই তোমার। আজকে তুমি লাল শাড়ি পরে বসে যে আছো, অন্য মানুষের ঘরে আছো, অন্য মানুষের ঘরে নেই না। কি ভালো থাকো বুঝছো? একটা কথা বললাম তোমার, আমি চোর, আমি ডাকাই, আমি আসলে জানি না আমি যাই কিছু করছি বুঝছো। অভাব না মানুষ কেমন করে আল্লাহ, আমার আমার মার অবস্থা তো জানতা। তোমার বাপদানের কাছে আমরা দুটার জমি জমি দেন না ছিল, দেয় নাই বুঝছো। আমার মা মরে গেছে ভাইয়া। ঠিক মতো দেয় কিনা একটু খোঁজ রাখিস। জি ভাই সাহেব, দেখুন। ফাঁকি দিতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই আমগো বাড়িতে আইসোস, চুরির মতলব নাকি? না না কাকা, চুরি করতে আমি করে, আমি চুরি করি না। ও একটা দরকার আইছি আপনার কাছে, আমরা বাড়ির দলিলটা দিন আর কি। দলিল? কিসের দলিল? আমার বাপে আমাকে বিটার জমি দলিলটা দিয়া ওরা টাকা নিছিল আর কি, ওই দলিলটা লাগাইছি। এই সারা কিসের দলিল? তোর বাপ আমার কাছে কোনো দলিল রাখে নাই। কাকা কিতা কইতাছেন আপনি? আর নিচে তো আমার বাপে টেয়া, তারপর দলিল জমা দিয়ে টেয়া নিচ্ছে। আমার তো বিপদে পড়ছি, আমার মার শরীর অবস্থা ভালো না। ডাক্তারে কইছে ডানে চিকিৎসা করা লাগতো। আমার টেয়া পয়সার বিষয় তো চিন্তা করছি যে জমিটা বেচা মানে চিকিৎসা করাইম, আর আপনার যে সামান্য টাকা আছে ওই কোনো টাকা আমি দিয়ে দিলাম। ওই ফকিন্নির বাচ্চা, তোর বাপে দলিল পাইব কই? তোর বাপ সারা জীবন চুরি ছাছরামি করে চলছে, দলিল জীবনে চোখে দেখছে? হ্যাঁ কাকা আপনি অন্য করতেছেন, কাকা কিটা করতেছেন এগুলা? ফকিন্নির বাচ্চা কিসের দলিল? তোর বাপ কোনোদিন দলিল দেখছে? এই কালু ঘাড়ে রইছস কা? আরে মাইরা বাড়ি থেকে বাইর কর যা। কাকা এটা কিটা করতেছেন? এই চুপ! কালু ভাই আপনি তো দলিলের কথা মাইন খাওয়া যায় না গেল, তাইলে তো মাইনকার একটা ব্যবস্থা কর। কিছু না, ভালো দেখতো। কই যাও? কোয়া যায় সেটা দেওয়া যায়। আচ্ছা মানে তুমি তো জীবনে অনেক চুরি করছো, তোমার অনেক অভিজ্ঞতা। আজকে আমি কইলে বউ চুরি করতে পারতাম? হাই হাই, শোনা তো না কই? শোনা তো না টাকা পয়সা? বউ, আমার বউ নাই, শোনা তো নাই। আল্লাহ, আমার তো বউ চুরি হয়ে গেছে গা, আমার বউ চুরি হয়ে গেছে গা, আমার শোনা দানাও চুরি হয়ে গেছে গা।